আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো সেলাই মেশিনের সেলাই কেন ছিঁড়ে ছিঁড়ে যায় এবং লব ছাড়ে কেন। সেটা যদি বুঝতে চান তো গুরুত্ব সহকারে অবশ্যই ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। তাহলে শুরু করা যাক। সেলাই করার সাথে সাথে যদি হঠাৎ করে উঁচু জায়গা বা সেলাই শক্ত কোনো কাপড়ের জায়গায় সুই ভেঙে যায়, নিডেলটা ভেঙে যায়, তাহলে কিন্তু তার আগে আপনার চিনতে হবে এটাকে কি বলে। এটাকে নিডল বার বলে, অর্থাৎ নিডল মানে সুচ, এই সুচের বার। এই সুচের বারটার উপর তখন চাপ পড়ে, সুচ যখন ভেঙে যায় তখন অনেক চাপ প্রেসার পরে এটা উপর দিকে উঠে যায়। উঠে যাওয়ার কারণ এখানে একটা নাট আছে, দেখুন এই এর সাথে সেটিং করা আছে। তখন নাটটা চাপ সহ্য না করে বলে ছিঁড়ে দেয়, তখন নিডল বারটা উপর দিকে উঠে যায়। উঠে যাওয়ার কারণে তখন আর নতুন করে আবার সুই যখন বা নিডেল লাগাইবেন তখন কিন্তু যে এজটা ফাঁকা পড়ে থাকলে অতদূর না যাওয়ার কারণে, এতদূর ফাঁকা থাকে, অতদূর না যাওয়ার কারণে সেলাই আর হয় না। অর্থাৎ সেটেল পর্যন্ত, সেটেলের গ্রুপ পর্যন্ত ওটা না যাওয়ার কারণে সেলাই আর ওঠে না। যার কারণে কিন্তু আপনারা কি করবেন, এটা কিন্তু অবশ্যই হয়, অনেকের বেলায় হইতে পারে বা হবে, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। তো বন্ধুরা, তো এখন বন্ধুরা সেটা আমি দেখে দিচ্ছি। এখানে কি করবেন, এখানে এই যে স্ক্রুড্রাইভার নিয়ে এইদিকে এটার ভিতরে নাট আছে, দেখুন এই নাটটা এভাবে লুজ দেবেন। লুজ কিন্তু হয়ে গেছে, এই জায়গাটা লুজ দিচ্ছে, দেখুন একটু উপর দিকে এইভাবে তুলে দেবেন বা তুলে দিয়ে একটু হালকা নাট টাইট রাখবেন, আবার সেলাই দেবেন। সেলাই উঠতেছে কিনা, যে জায়গায় আপনার সেলাইটা খুব সুন্দরভাবে ধরবে, দানা মিস করবে না, সেই জায়গায় আবার এইভাবে টাইট দিয়ে রেখে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার সেলাই সুন্দরভাবে যাবে। তবে অবশ্যই আপনার জেনে রাখতে হবে, একবার কিন্তু এটা ঠিক করলে নাও হতে পারে, কিন্তু বারবার আপনি একটু উপর দিকে বা নিচের দিকে একটু আগ পাস করবেন বা ঢিল আস্তে একটু টাইট দিয়ে দেখে নেবেন। যখন সেলাইটা একটু সুন্দরভাবে ধরবে তখন কিন্তু আপনি এটা আবার এইভাবে এই যে হুইলটা এইভাবে ঘুরাবেন, যেখানে জায়গায় এই মিল বারটা থেমে যায়, এই যে ঠিক আছে, তখন এখানে নাটটা আপনি স্ক্রুড্রাইভার দিয়ে সাক্ষাৎ পাবেন এবং টাইট দিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এর সাথে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে টেনশন, এই টেনশনে কিন্তু অনেক সময় লুজ এইভাবে কোনো ছেলে পেলে বসে যে এইভাবে লুজ দিয়ে থাকে, তাহলে কিন্তু উপরের সেলাই খারাপ হবে, নিচেরটা কিন্তু খারাপ হবে, উপরেরটা ভালো হবে। উপরের সেলাই খারাপ হবে, নিচেরটা ভালো হবে, এরকম করা যাবে না। এইভাবে টাইট দেবেন, টাইট দিলে দেখবেন যে তখন নিচেরটা ভালো হবে, উপরেরটা ভালো হবে। তো এগুলো খেয়াল করে রাখবেন। বেশি লুজ দিলে কিন্তু উপরে ভালো হবে, নিচে খারাপ হবে। এই জন্য নিচে আবার উপরে টাইট দেবেন, নিচের দানাটা টানবে। দুদিকে সমান তালে বিভিন্ন কেসের এবং টেনশনের সুতরাং টান টান ভাব থাকবে, তখন কিন্তু আপনার দুদিকে দানা ঠিক দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।